এটা হচ্ছে ফার্স্ট টানেল লামডিং থেকে হাফলং এর দিকে যাওয়া। লোকো পাইলটকে এসে আজকে সবাই মিলে ঘিরে ধরেছে, 2.5 ঘন্টা ধরে ট্রেন দাঁড়িয়ে আছে। কি অবস্থা হয়েছিল ভাবো তাহলে। এটা ভাগ্যিস এটা পাহাড় থেকে পড়েনি। সত্যি অবাক লাগছে আর লজ্জা লাগছে যে সম্পর্ক্রান্তি এক্সপ্রেসের মতো এত প্রিমিয়াম ক্যাটাগরির গাড়িকে একটা হামসাফারকে রাস্তা দেওয়ার জন্য মার খাওয়াই 3 ঘন্টা থেকে। পিছনের ওই ব্যাংকারটা তোমাদের বলছিলাম, এটাই তোমাদের নিয়ে এসেছিল গুয়াহাটিতে, তোমাদের দেখিয়েছিলাম। বদরপুর সেকশনে ঢোকার পর এটা হচ্ছে প্রথম স্টেশন মন্দ বদিশা জাংশন। এখন ঢুকলো বিজি এক্সপ্রেস মারিয়ানি গুয়াহাটি। আমার প্রথম যাত্রা, এর আগে কোনোদিন বাড়ির কাছে এত সুন্দর রুট থেকেও আমি কোনোদিন এক্সপ্লোর করিনি। আফসোস হয় খুব। একটা লাইন থেকে 3টা লাইন দেখা যায় নিচে, ওটাও দেখতে পাবো না কিছু। মন টন খারাপ হয়ে গেল। এই দেখো নিউ হাফলং। চলে আসছে আমাদের ট্রেন 14038 পূর্বোত্তর সম্পর্ক্রান্তি। তাহলে চাপার জন্য মানুষের কি অবস্থা এই ট্রেনে, কারণ কাঞ্চন তো লেট আছে এখন। চলো তাহলে আজকে বেরোই গুয়াহাটি থেকে শিলচরের উদ্দেশ্যে। 8:18-তে বেরোলাম আমরা, বেরিয়ে গেলাম আমরা গুয়াহাটি স্টেশন থেকে। এরপরে পরবর্তী স্টপেজ একবারে লম্বা, কোথায় বলো তো, লামডিং। মাঝখানে হোজাই, লঙ্কা, তারপরে জাগি রোড, এগুলোতে কোথাও আমাদের স্টপেজ নেই। চলো লম্বা একদম এখান থেকে লামডিং পর্যন্ত এনজয় করো। তারপর ওদিক থেকে গিয়ে লোকোমোটিভ সামনের দিকে লাগবে আর আমরা চলে আসবো সামনে হয়ে যাবো। ট্রেনে যদি তোমাদের সিটিং ক্যাপাসিটিগুলো বলতে হয়, তো আমি যেহেতু জেনারেলে উঠলাম, দুটোই মাত্র জেনারেল পিছনে, তারপরে দুটো স্লিপার, বাদ বাকি সব এসি। কারণ এই ট্রেনটা আসছে নিউ দিল্লি থেকে। নিউ দিল্লি থেকে আসছে ভায়া নিউ দিল্লি, কানপুর, প্রয়াগরাজ, বারাউনি, কাঠিয়ার, এনজিপি হয়ে আসছে। সত্যি একটা ভালো ট্রেন, মারাত্মক ট্রেন, পূর্বোত্তর সম্পর্ক্রান্তি এক্সপ্রেস। আজকে তোমাদের সাথে দেখাই শিলচর পর্যন্ত জার্নি। রুটটা যদি তোমাদের বলতে হয়, লামডিং হয়ে হাফলং হয়ে আমরা যাব শিলচর। আসামের একমাত্র হিল স্টেশন হাফলং, সেটা দিয়ে আমরা যাব বস। তো বস, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো গুয়াহাটি থেকে শিলচর পর্যন্ত। আসামের যে অপরূপ সৌন্দর্য, পুরোটাই আমরা আসামে থাকবো। যে আসামের অপরূপ সৌন্দর্য উত্তর পূর্ব ভারতের তোমাদের সামনে আজকে আমি তুলে ধরার চেষ্টা করছি কিছুটা। এই ট্রেন সম্বন্ধে যদি তোমাদের বলতে হয়, ট্রেনটা দিল্লি থেকে আসছে, আগেই জানিয়ে দিয়েছি। প্রচণ্ড পরিমাণ ভিড় বস জেনারেলে, তাই দরজার সামনে দাঁড়িয়ে তোমাদের জন্য ডিটেলসে ভিডিও শ্যুট করব। কিন্তু মনটা তখনই খারাপ হয়ে গেল যখন আমি দীঘাও স্টেশন পৌঁছালাম। তারপর ওখান থেকে ব্লক চলছে, আমার এটা জানা ছিল না। বর্তমানে তোমরা যদি হাফলংয়ের দিকে আসার প্ল্যান করো, প্লিজ একটু খোঁজ করে নিও, নাহলে আমার মতো পস্তাতে হবে। সকালবেলা ট্রেনে উঠলাম, তোমরা দেখবে যখন আমি পৌঁছাবো শিলচরের কাছাকাছি, তখন দেখবে রাত হয়ে গেছে, প্রায় 11টা। এখন পার করছি আমরা চাপড়মুখী জংশন স্টেশন। চাপড়মুখীকে জংশন বলাই কেন, কারণ এখান থেকে একটা লাইন কেটে চলে আছে নওগাঁও শিলঘাটের দিকে। কিছুদিন আগেই তো বস জার্নি করে আসলাম কাজিরাঙ্গা এক্সপ্রেসে, মনে আছে না ভুলে গেছো? যদি ভুলে গিয়ে থাকো তাহলে দেখে নিও উত্তর পূর্ব ভারতের সাইক্লোনের কবলে পড়া কাজিরাঙ্গা এক্সপ্রেসের জার্নি। দারুণ জার্নি। চলো দেখা করছি লামডিংয়ে। 15 মিনিট দেরির সাথে আমরা এসে পৌঁছে গেলাম এখন লামডিং স্টেশন। আর এটাই হলো লামডিং স্টেশন। এখানে আমাদের পিছন দিকে লোকোমোটিভ লাগবে। এবার সামনের দিকে মনে হয় ব্যাংকার থাকবে সম্ভবত, যেহেতু ঘাট সেকশন আমরা চড়বো, তো ব্যাংকার থাকবেই। তো দেখি ব্যাংকারটা থাকে কি না, এখান থেকে লাগাচ্ছে না কোথা থেকে লাগাচ্ছে। চলো এখানে আমাদের সামনে লোকোমোটিভ লাগানো হবে, তারপরে যেতে পারবো। আসামের দিকে ঘুরছি আর আসামে কিছু খাবার দাবার না খেলে হয়। এই দেখো 30 টাকা করে প্লেট খাবার নিয়ে নিলাম। 3টে রুটি দিয়েছে, এটা সয়াবিনের তরকারি আছে, এটাই খাই। আর এদিকে খাওয়ার দাওয়ার নিয়ে অসুবিধা হয়, দেখো প্রচুর দোকানপাট আছে এদিকে দেখো প্রচুর দোকানপাট আছে। এখন ঢুকলো বিজি এক্সপ্রেস মারিয়ানি গুয়াহাটি। দেখছো চাপার জন্য কি ভিড় গুয়াহাটির দিকে। তাই 1 ঘন্টা লাগলো এখানে, লোকোমোটিভ চেঞ্জ করার পরও দাঁড়িয়ে থাকলো অনেকক্ষণ। এইবার এই লামডিং থেকে নিউ হাফলং হয়ে বদরপুর এই সেকশনটা না, কোনো জবাবই হয়নি। উত্তর পূর্ব ভারতের একমাত্র হিল স্টেশন হচ্ছে এই নিউ হাফলং, যেটা আমরা প্রবেশ করবো এবার। চলো 100 কিলোমিটার কোনো স্টপেজ নেই, বেরিয়ে গেলাম। আসামের দিকে মেঘগুলো কি দুর্দান্ত লাগে, ভিউজটা দেখো। বেরিয়ে গেলাম আমরা লামডিং স্টেশন থেকে।
বদরপুর সেকশনে ঢোকার পর এটা হচ্ছে প্রথম স্টেশন মন্দবদিশা জাংশন। যাই হোক, এখানে আমাদের কিন্তু কোনো স্টপেজ নেই, বলা যায় না গাড়ি এখানে দাঁড়াতে পারে। দেখো 12টা 17 পার করছি আমরা মন্দবদিশা জংশন স্টেশন। দাঁড়ানোর সাথে সাথে গাড়ি ছেড়ে দিল। আর এই সাইড থেকে পাহাড়ের ভিউজটা কিন্তু দুর্দান্ত। ওই সাইডে যে পাহাড়গুলো আছে চলো দেখাচ্ছি। এখান থেকে তো শুরু হবে পাহাড়ের আসল দৃশ্য। মান্দের দিস আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আসামের কিছু কিছু স্টেশনের নাম উচ্চারণ করতে আমার 100% কেন 500% ভুল হবে, তাই আগে তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ ক্ষমা করে দিই। জিনিস কি তোমাদের যদি বলি যে এই রুটটাতে বদরপুর সেকশনটাতে যেটাতে আমি আজকে কভার করছি, এটা আমার প্রথম, মানে এই রুটে আমার প্রথম যাত্রা। এর আগে কোনো দিন বাড়ির কাছে এত সুন্দর রুট থেকেও আমি কোনোদিন এক্সপ্লোর করিনি, আফসোস হয় খুব। দেখো পিছনের ওই ব্যাংকারটা তোমাদের বলছিলাম, এটাই তো আমাদের নিয়ে এসেছিলো গুয়াহাটিতে, তোমাদের দেখিয়েছিলাম। ওটাই ব্যাংকারে কাজ করছে, ওটা ঠেলছে। এই যে দেখো, মনে পড়ছে কিছুদিন আগে ডিরেলমেন্ট হয়েছিল এই ট্রেনটা, লোকমান্য তিলক আগরতলা। এই ট্রেনটাই তো ডিরেলমেন্ট হয়েছিল, মনে আছে? মানে লাইন থেকে ডিরেল সরে গেছিলো 12520। কি অবস্থা হয়েছিল ভাবো তাহলে। এটা ভাগ্যিস এটা পাহাড় থেকে পড়েনি। এই দেখো এসি কোস্টের কি অবস্থা হয়েছে। গেলাম এসে আমরা এখন লাংটিং স্টেশন। চলো এরপরে আরও 7-8টা স্টেশন আছে, তারপরে গিয়ে ঢুকবো হাফলংয়ের সাইডে। আর যখন হাফলং ঢুকবো মেন অ্যাট্রাকটিভ জিনিস তার আগে 4-5টা স্টেশনে দেখাতে থেকে হয়তো কোনো ট্রেন আসছে, সেই জন্য আমাদের দাঁড় করে রেখেছে লাংটিং স্টেশনে। প্রায় আধা ঘন্টা দাঁড়ানোর পর গাড়ি আমাদের ছাড়লো এখান থেকে, দেখি এরপরে গিয়ে কোথায় দাঁড়াই। আর পিছন থেকেও হর্ন মারছে। বেরোলাম আমরা লাংটিং স্টেশন থেকে, লাংটিং। এরপরে তোমাদের সাথে দেখা করছি একবারে হাফলংয়ে। হাফলং ঢোকার আগে এখনও মেন অ্যাট্রাকটিভ জিনিসগুলো বাকি আছে, তো সেই জন্য ভিডিওটা হালকা করে এখানে শ্যুট করছি, বাকিটা ওইখান থেকে শ্যুট করছি। ভিউজটা দেখো, শুধু মারাত্মক লাগছে একদম। লাংটিং নদী। আমরা এখন দিয়াখো স্টেশন, আর সামনে দিয়ে একটা ট্রেন আসছে, তখন বললাম আগের স্টেশন দিয়ে ক্রস করলো না, এই স্টেশন দিয়ে ক্রস করাবে, সেই জন্য আমাদের সাইড লাইনে নিল, এই লাইনটা ছেড়ে দিল। কোন ট্রেন বলো তো? শিলচর রাঙ্গিয়া এক্সপ্রেস। এই ট্রেনটা আসছে, দেখাচ্ছি তোমাদের। তাই 2.5 ঘন্টা ধরে এই স্টেশনটায় দাঁড়িয়ে আছে, কি করব আর। প্রায় 2.5 ঘন্টা ধরে বসে আছি এখানটায়। আমরা 2টোর সময় এসে ঢুকলাম, 4:30 বেজে গেলো, তবু এখন পর্যন্ত ট্রেন ছাড়েনি। দেখো লোকো পাইলটকে এসে আজকে সবাই মিলে ঘিরে ধরেছে, 2.5 ঘন্টা ধরে ট্রেন দাঁড়িয়ে আছে এখানটায়। এই দেখো স্টেশন মাস্টারের কেবিন থেকে একজন লোক পাঠালো, উনি যাচ্ছে এখন হয়তো কোনো কিছু ঠিক করতে বা পয়েন্ট সেট করতে যাচ্ছে যত সম্ভব। আন্ডালের WTG4 আছে। এই যে দেখো স্টাফটা উঠেই আছে ওর সাথে। আমাদেরকে এতক্ষণ ধরে লেট করানোর কারণ 22-504 আগরতলা SMBT ব্যাঙ্গালোর হামসাফার এক্সপ্রেস। এটা টাইমের গাড়ি, এই টাইমেই আছে, রাইট টাইমে আছে, আগরতলা থেকে আসছে। একে রাস্তা দেওয়ার জন্য আমাদেরকে 2.5 ঘন্টা ধরে রাখলো।
তাও আবার পূর্বোত্তর সম্পর্ক্রান্তি এক্সপ্রেসকে একটা হামসাফার এক্সপ্রেস। তুই অবাক লাগছে আর লজ্জা লাগছে যে সম্পর্ক্রান্তি এক্সপ্রেসের মতো এত প্রিমিয়াম ক্যাটাগরির গাড়িকে একটা হামসাফারকে রাস্তা দেওয়ার জন্য মার খাওয়াই 3 ঘন্টা থেকে। WDG4 প্রবেশ করছি আমরা ফার্স্ট টানেলে। এটা হচ্ছে ফার্স্ট টানেল লামডিং থেকে হাফলং এর দিকে যাওয়ার। যাই বলো, প্রথম টানেলটাই কিন্তু বিশাল বড়। জানি না প্রথম টানেলটা, এই টানেলটার লেন্থ কতটা। তোমরা যারা এই দিক থেকে আমার ভিডিওটা দেখো অতি অবশ্যই এটার লেন্থটা আমাকে একটু কমেন্ট করে বলো। আর ট্রেন কিন্তু 20 কিলোমিটার/ঘন্টা স্পিডে যাবে, কারণ ওখানে রেস্ট্রিকশন বোর্ড দেওয়া ছিল। টানেলের ভেতরে কিন্তু গরম লাগছে হেভি। এটা 450 মিটারের টানেল, 4.50 মিটার। 2010 সালে টানেল তৈরি হয়েছিল, এটা টানেল নাম্বার 1। আর তারপরে আবার লাইনেরও কাজ চলছিল এইদিকে দেখো। এই পাহাড়টা থেকে বেরোলাম আমরা, রেল লাইনে কাজ চলছিল সেই জন্য আরো স্লো করে নিয়ে গেছে। এই যে এখানে কাজ করছে লেবার মিস্ত্রিগুলো, ওরা কিন্তু এই যে এইভাবে দৌড়ে ফট করে রানিং ট্রেনে চেপে গেল। ওই যে ওই ছেলেটা দেখো, ওই ছেলেটাকে দেখো ওখানে ঝুলতে ঝুলতে যাচ্ছে। এই দেখো এখান থেকে সব মনিটরিং করা হচ্ছে। বাপরে, নিচে খাই দেখছো কতটা নিচে, কত উপরে বানানো হয়েছে এই ব্রিজটা। 2 নম্বর টানেল থেকে বেরোলাম আর সন্ধ্যা হয়ে গেল পুরো। দেখো মৌপা স্টেশন ঢুকছি আমরা আর গাড়ির স্পিড বেড়ে গেল। শিলচর গুয়াহাটি। দেখার জন্য এত কষ্ট করে আসলাম, সেগুলো তো কিছুই দেখতে পেলাম না। হাফলং যার জন্য আসলাম এত দূর কষ্ট করে, সেগুলো কিচ্ছু দেখা হলো না। রাত হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, বাইরের কোনো কিছু দেখতে পাবো না। এই যে যেটা বলেছিলাম তোমাদের, একটা লাইন থেকে 3টা লাইন দেখা যায় নিচে, ওটাও দেখতে পাবো না কিছু। মন টন খারাপ হয়ে গেল। দেখি সেই সকাল 7টার সময় গুয়াহাটিতে ট্রেনে চাপলাম, আর এখন সন্ধ্যা 6টা বেজে গেল, তবু আমরা হাফলং ঢুকতে পারলাম না। লামডিং বদরপুর সেকশনে কিন্তু প্রচুর ব্লক নিয়ে, এই লামডিং বদরপুর সেকশনে তোমরা যদি এখন বর্তমানে আসতে চাও তাহলে কিন্তু হাতে প্রায় 7-8 ঘন্টা এক্সট্রা নিয়ে আসবে, না হলে আমার মতো ঢুকতে হবে।
কি করে, ভিডিওটা সম্পূর্ণ দেখো। আশা করি এতক্ষণে তোমরা সবাই বুঝে গেছো যে আমার প্ল্যানটা কী ছিল। আমি গুয়াহাটি থেকে যখন সকালবেলায় ট্রেনটা ধরলাম, ভেবেছিলাম এসে হাফলংয়ে নেমে যাব, কাঞ্চনটা পেয়ে যাব। কিন্তু কি কপাল দেখো, ব্লক সেকশনের জন্য মার খেলাম। এই দেখো এদিকে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমাদেরকে রাস্তা দেওয়ার জন্য। আমরা হাফলং ঢুকবো, আর যে ভিউজটার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম সেটা আমি তোমাদের দেখাতে পারছি না। কারণ কারণ রাত হয়ে গেছে বস, পুরো কী করে দেখাবো বলো। দেখো কাঞ্চনের পিছনে ব্যাংকার লাগানো আছে, ডিপি আছে। উফ, কি দারুণ লাগছে। কিচ্ছু করার নেই বস, ক্ষমা করে দিও, পরের দিনের বেলা কখনো শ্যুট করব, যতটা পারছি দেখাচ্ছি। এই ভিউজটা দিনের বেলা খুব সুন্দর আসতো, কিন্তু দুর্ভাগ্যবশত এই ভিউজটা নিতে পারছি না। এটাই সেই হাফলংয়ের বিখ্যাত ভিউজ। দেখো সেই কার্ভটা, আমরা নিচে চলে এসেছি, উপর দিকে থেকে গেল লাইনটা। এই যে কার্ভটাতে আমরা এখন পাক নিচ্ছি। ওই দেখো পিছন থেকে ব্যাংকারটা থেকেও দেখো লাইট দেখাচ্ছে, ওটা পিছনে ব্যাংকারও দেখাচ্ছে, দেখো লোকো পাইলট লাইট। এই কার্ভটা তো দুর্দান্ত। ওই যে দেখো হলুদ লাইটটা দেখতে পাচ্ছ, ওই হলুদ লাইটটার ওখানে আমরা ছিলাম নিচ দিয়ে, ওইটা দিয়ে ঘুরতে 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 আমরা এসে উঠলাম উপরে। ওয়াও, এই ভিউজটা যদি দিনের বেলা পেতাম, ইস, রাত্রেবেলা দেখে নাও হাফলং। ওই যে দেখো ওখানে ইওর লাইটটা জ্বলছে, ওইটা দিয়ে দেখতে পেতাম। পিছন থেকে ব্যাংকারও কিন্তু হেডলাইট জ্বালিয়ে রেখেছে। সন্ধ্যে 6:08। চলো এখান থেকে আর 10 কিলোমিটার মাত্র হাফলং, নিউ হাফলং, সরি ওটা। পাহাড়ের উপরে যে লাইটগুলো জ্বলছে না, ওগুলো সব কিন্তু বাড়ি, ওখানে লোক থাকে, এটা মাথায় রেখো। 6:15 পাস করছি। মিগ্রেন ভিসা, এরপরেই হাফলং। স্টেশনটার নাম কি? মিগ্রেন ডিসা। বাপরে, চলো নিউ হাফলং স্টেশন প্রবেশ করছি আমরা। এই দেখো নিউ হাফলং। এখান থেকে চাপার জন্য অনেক লোক আছে। দেখো এখানে প্রচুর খাবার দাবার পাবা, ফ্রুটস পেয়ে যাবা। 6:31 এসে ঢুকলাম আমরা হাফলং। এসে আমরা হাফলং স্টেশন, জল ভরার ব্যস্ততা সবার। ট্রেন বলতে গেলে এখানে অনেকটাই খালি হয়েছে, শুধু ভাত আছে, ভাতের উপরে একটু হলুদ দেওয়া আর একটা ডিম সিদ্ধ দিয়ে 50 টাকা, দুটো রুটি একটু তরকারি 50 টাকা। মানে হাফলং স্টেশনে কোনো খাবার দাবার নিতে গেলে গলা কাটা যাবে, এটা মাথায় রেখো। বলতে গেলে হাফলং স্টেশনে এই দেখো আনারস নিলাম এইটুকু প্যাকেটে 20 টাকা করে, খাওয়া যায়। চলো হাফলং থেকে বেরোবো, তারপরে বদরপুর। বেরোলাম আমরা হাফলং স্টেশন থেকে, এটা নিউ হাফলং স্টেশন। এরপরে বদরপুরে দেখা করছি। বেরিয়ে গেলাম তাহলে আমরা নিউ হাফলং স্টেশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে 70 কিলোমিটার পর বদরপুর জংশন, যেখানে গিয়ে আমরা আবার রিভার্স ডাইরেকশনে গিয়ে শিলচরের উদ্দেশ্যে যাব। বস, এই রুটে একটা তোমাদের স্টেশন আমার দেখানোর খুবই ইচ্ছে ছিল, সেটা হচ্ছে জাতিঙ্গা। এই জাতিঙ্গা সম্বন্ধে তোমাদের যদি বলতে হয়, আমার যতটুকু ধারণা আছে যে বছরের একটা নির্দিষ্ট সময় প্রচুর পরিমাণ পাখি এখানে এসে আত্মহত্যা করে। এই ব্যাপারটা একটা পুরো মিস্টিরিয়াস ঘটনা। আমি এই ব্যাপারে অনেক ডিপলি রিসার্চ করেছি। যদি তোমরা কোনোদিন এই ব্যাপারে কিছু জানতে চাও বা এই ব্যাপারে একটা মিস্টিরিয়াস ভিডিও দেখতে চাও, তাহলে আমি তোমাদের জন্য জাতিঙ্গা স্টেশনে এসে পুরো ডিটেলস একটা কভার করে জানাবো অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স। চলো তোমাদের সাথে গিয়ে একবারে দেখা করছি আমি বদরপুর জংশন স্টেশনে। মাঝখানে তোমাদের কোনো স্টপেজ নেই, যেহেতু হাফলংয়ের ওই সাইড থেকে লাফটিং পর্যন্ত ব্লক সেকশন ছিল, সেই জন্য বস ওই সেকশনটা আমি তোমাদের ভালো করে দেখাতে পারিনি। পরে কোনো দিন একটা সকালের ট্রেনে এসে ট্রাভেল করে তোমাদের দেখাবো।
পৌঁছে গেলাম এসে আমরা বদরপুর জংশন স্টেশন। চলো একটু স্টেশনটার অ্যারাইভেল দেখো, এনজয় করো। বদরপুর এবার নাম 40 মিনিট দেরির সাথে আমরা এসে পৌঁছে গেলাম এখন বদরপুর জংশন স্টেশন। এটা আসামে পড়ে। এরপরে বদরপুর থেকে যদি তোমরা একটু আগে চলে যাও ধর্মনগর পড়ে, ওটা আবার ত্রিপুরাতে। চলো এখানে দেখো পুরো 90% লোক খালি হয়ে গেল। এখানে দেখো কত সবাই ট্রেন থেকে ডিবোর্ড করলো। আর সম্পর্কক্রান্তির সামনে দুটো জেনারেল। এই লামডিং বদরপুর সেকশনটা তোমাদের কেমন লাগলো? গুয়াহাটি থেকে বদরপুর পর্যন্ত কমেন্ট করে কিন্তু জানিও। আর গুয়াহাটি থেকে বদরপুর পর্যন্ত একটা ট্যুরিস্ট স্পেশাল ট্রেন চালানো হয় এনএফ রেলওয়ের দ্বারা। কেন জানো? কারণ এই রুটটার একটা বিশেষত্ব আছে, সেই জন্য একটা ট্যুরিস্ট স্পেশাল ট্রেন চালানো হয় এই রুটে। সকালবেলা ছাড়ে গুয়াহাটি থেকে। 8টা বেজে 34 মিনিটে এসে ঢুকেছি।